নবীজি বলছেন, শোনো, এই দুনিয়াতে যত বিপদ মুসিবত এসেছে, সবচেয়ে বেশি বিপদ আল্লাহর নবীদের জীবনেই এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পোড়া লেগেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 টুকরো করে হত্যা করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করে ফিলিস্তিন চলে যেতে হয়েছে। তাকে দেখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর জেলখানায় থাকতে, নবীজিকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। উহুদের মাঠে কাঁচা দাঁত আমার রাসূলের ভেঙে দিয়েছে, লোহার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। আমার রাসূল 3 ঘন্টা বেহুশ ছিলেন। প্রিয় নবীর দাঁত নাই, আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা নাই। শুধু হত্যা করে নাই হামজাকে, হাত কেটেছে, পা কেটেছে, কান কেটেছে, উনার নাক কেটে ফেলেছে, উনার লজ্জাস্থানটা পর্যন্ত কেটে ফেলেছে। তারপর উনার বুক ছিঁড়ে কলিজা বের করে হিন্দা ওই কলিজাটা কাঁচা সাবাইছে। হকের পথে থাকা, ওহির কথা বলা সোজা নয়। ইমাম হোসাইনের সাথে ইয়াজিদের দ্বন্দ্ব কেন? মসজিদের ইমামতি লইয়া লাগছিল। রাষ্ট্র কি তুমি চালাবে? ওই ইয়াজিদ তুমি তো মদ খাও, ওই ইয়াজিদ তুমি তো নামাজ কাজা করো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর লেখা বিখ্যাত ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়াত ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইয়াজিদের ব্যাপারে আলোচনার অংশে তিনি উদ্ধৃত করেছেন, কাউল নকল করেছেন যে ইয়াতরুকুস সালাহ ইয়াশরাবুল খামরা, ইয়াজিদ নামাজ কাজা করত, ইয়াজিদ মদ পান করত। ইমাম হুসাইন জীবিত, ইবনে আব্বাস জীবিত, ইবনে মাসউদ জীবিত, ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম জীবিত। এত সাহাবী জীবিত থাকতে মদখোর রাষ্ট্রপ্রধান হবে? যে চেয়ারে বসে নবী মুহাম্মদ দেশ চালাইছে 10 বছর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই চেয়ারে বসে অর্ধ দুনিয়া চালাইছে 30 বছর। আমিরে মুয়াবিয়া সাহাবী, তিনি চালাইছে 20 বছরের বেশি। ওই চেয়ারে একজন মদখোর বসবে আর সাহাবারা জীবিত থাকতে এমন লোকের নেতৃত্ব মেনে নেবে? এটা তো হয় না। আপনার মসজিদের ইমাম যদি দাড়ি কামায়, একবারে ক্লিন শেভ, ওর পিছনে নামাজ পড়বেন? ইমামের বউ যদি বেপরদায় চলে, তাকে ইমাম হিসাবে রাখবেন? ইমাম যদি মদ খায়, তার ইমামতি থাকবে? মুসল্লিদের মাঝে ক্লিন শেভওয়ালা মুসল্লি আছে, আছে না? এই যে আগামী কয়দিন পরে তো জুমা, গতকালকে একটা গেছে, গতকালকের আগের দিন না, আগামী 3-4 দিন পরে আবার জুমা আসতেছে। আপনি মসজিদে যাইয়া দেখেন যে ইমাম সাহেব নাই, খতিব নাই। মসজিদের সভাপতি সাহেব খতিব সাহেবরে ফোন দিল, বেজে গেল 12টা পড়লো, 12:30, আজান হয়ে গেছে, হুজুর আপনি কই? খতিব সাহেব ফোন রিসিভ করে বলে, আজকে তো আমি একটু ব্যস্ত আছি, জুমা পড়াইতে পারবো না, তবে আপনার সাথে কথা বলার সময় পাই নাই। একজনকে আমি পাঠাইছি, টেনশন করেন না, ওনার নাম হলো অমক, উনি আসতেছে। কিছুক্ষণ পর সভাপতি সাহেব দেখতেছে ঠিকই এক বেটা ঈশা নামছে রিক্সাতে। এখন কেডা? উনি মনে করছে একজন মুসল্লি টুসল্লি হইতে পারে, কিন্তু নাইমা উনি পরিচয় দেয়, আমি অমক, আপনাদের খতিব সাহেব আসতে পারবে না, আমারে পাঠাইছে আজকে জুমা পড়ানোর জন্য। সভাপতি তাকে দেখে বেডার মুখে দাঁড়িয়ে একখানো নাই, ক্লিন শেভ, বড় বড় মোছওয়ালা। সভাপতি আশ্চর্য হইয়া মনে মনে কইব, খতিব সাহেব ফাড়াইলো কারে? কিরে, ঘটনা কি? এবার উনার পেট মুচড়ানো শুরু করবো। এই বেড়া যদি জুমা পড়ায় আর আমি অনুমতি দেই মিম্বারে উঠার, তাহলে মুসল্লি তো মিম্বারে ফালাইয়া কিলাকিলি শুরু করতেও, মুসল্লিরা বিদ্রোহ করবে। এমন ইমামের পিছনে জুমা পড়বো না যার দাড়ি নাই, ক্লিন শেভ। যারা বিদ্রোহ করবে তাদের মাঝে 2-1 ক্লিন শেভওয়ালা মুসল্লি আছে, হেরাও কইব যে এই ইমামের পিছনে নামাজ পড়বো না। ইমাম যদি কয়, মিয়া তুমি বিরোধিতা করো কেন, তোমার তো দাড়ি নাই, তুমি আর আমি তো এক দল।
তখন মুসল্লি জবাব দেবে, দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না, এমন ইমাম আমরা মানি না। আমি শরীয়তের কথা বলছি না, বাংলাদেশের কথা কইতেছি। দাড়ি না থাকলে ইমামতি হবে না, শরীয়ত এটা বলবে না, শরীয়ত বলবে এটা মাকরু, কিন্তু বাংলাদেশের লোক কবে এটা আরাম। মানে আমাদের দেশের প্রেক্ষাপট, দাড়ি ছাড়া ইমাম কেউ নেবে না, ইমামের বউ পর্দা করে না, ইমামতি থাকে না, অথচ সে কয়জনের ইমাম? একটা মসজিদে 200, 250, 300 মুসল্লি, 500 মুসল্লি, 1000 মুসল্লি। এখন 1000 মুসল্লির ইমাম যদি দাড়ি না রাখে, ইমামতি মানা না হয়, যারা একটা রাষ্ট্রে লক্ষ লোকের নেতা হবে, ওই লোক মদ খাইলে তার নেতৃত্ব মানা যায় নাকি বিদ্রোহ করা দরকার? ইমাম হোসাইন তাই বিদ্রোহ করেছেন, বলছেন না, তোমার মতো আজিদের আমরা ইমামতি মানি না, নেতৃত্ব মানি না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি আচরণটা করলো? কারবালার মাঠে কল্লা কাইটা দেহ থেকে আলাদা করেছে, উনার দেহের উপরে গোড়া দাবরাইয়া দেহের হাড্ডি মাংস আলাদা করে ফেলেছে। তারপরে উনার ক্ষুণ্ঠিত মস্তিষ্ক বর্ষার ভিতরে ঢুকায়া কারবালা থেকে দেমাশকে ইয়াজিদের রাজ দরবারে নিয়ে গেছে। এভাবে মানুষকে দেখায়া দেখায়া উনার মাথা বর্ষার আগায়। এই হচ্ছে ইসলাম। ওহির কথা বলতে গেলে বিপদ। এবার যদি আপনি সিদ্ধান্ত নেন যে না, আমি কোরআন হাদিস থেকে কথা বলবো, এবার বলুন তো, মিঠা মিঠা ওয়াজ আল্লাহর কোরআনে নাই? যে ওয়াজ করলে কেউ খেপে না, এমন ওয়াজও কোরআন হাদিসে আছে। যেমন কওলুম মা'রুফুন সাদাকা, কি সুন্দর হাদিস। ওয়াফু আম্মান যালামাক, কি সুন্দর হাদিস। আফশুস সালাম ইন আরাফতা ওয়া ইন লাম তারিফ, কি সুন্দর হাদিস। আতইমিত তুআম ইন আরাফতা ওয়া মান লাম তারিফ, কি সুন্দর হাদিস। এই ওয়াজগুলো আপনি পয়সা নোট করেন, তারপরে সারা বাংলাদেশ ওয়াজ করেন। পুরা বাংলাদেশ আপনার একজন শত্রুও পাওয়া যাবে না, কারণ ওয়াজগুলো খুবই মিঠা। বাংলা অর্থ বলি, যাকে চিনো তাকেও খাওয়াও, যাকে চিনো না তাকেও খাবার দেও। এবার যারা এলাকার মানুষ সবাই রে টাকা দেন, খাওয়ান, কবুজা আমাদের ইমাম সাহেবের মতো ভালো ইমাম বাংলাদেশে আর। হুজুর বেতনের টাকা যা পায় সব মানুষের খাওয়াই দেয়। এলাকার চোরেরও খাওয়াইন, ডাকাইতেরও খাওয়াইন, যারা চিনেন তারেও খাওয়াবেন, যারা চিনেন না তারেও খাওয়াবেন। এই আমল করলে বলবে এই হুজুর বালা হুজুর। সবাই রে সালাম দেবেন, সবার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, সবার সাথে মুসাফা করবেন। এইভাবে আপনি চলতে থাকেন, বেছে বেছে ওয়াজ করতে থাকেন। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ, পর্দার ওয়াজ, হালালের ওয়াজ, কেউ আপনার বিরোধিতা করবে না। কিন্তু যেই কোরআনে আছে মিষ্টি কথা বলো, ওই কোরআনে আছে আমার চোর ডাকাত ধরে হাত কেটে দাও, শুলে চড়াইয়া দাও, জানা করলে 100 বেত লাগাও, মদ খাইলে 80 বেত লাগাতে হবে, এমন ওয়াজ হাদিসে আছে না নাই? চোর ধরে হাত কেটে দাও, এই ওয়াজ করলে চোর খুশি হবে জীবনে? আপনার মসজিদে যদি 100 জন মুসল্লি থাকে, একজনও চোর থাকে, এই ওয়াজ শুনলে সেম কমপক্ষে বলবে এই হুজুরটা বেশি। উনি যে ওয়াজ করতেছে তাহলে আমি ভাত খামু কি দিয়া? কি ঠিক না ভাই? উনি করতেছে কি করতে, যে হাত যদি কাইটা লাগে তো আমি ভাত খামু কি দিয়া? এই হুজুর তো মারাত্মক হুজুর না? যদি আপনার মুসল্লিদের মাঝে 2 জনও মদখোর থাকে, আমাদের দেশে মাদক সেবী আছে কিনা? মদ খাইলে ইসলামের বিধান কি? কত ব্যাগ? 80 বলেন কত ব্যাগ? মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শাহমা মদ পান করেছে। হযরত ওমর আবু শাহমাকে 80 বেত দিছে। আচ্ছা,
10, 20টা, 30টা, 50টা বেত যদি পিঠের মাঝে দেন, তাহলে তো আমার মনে হয় পিঠের মাঝে 50টা বেতের জায়গাও নাই, পুরা পিঠ কালো হয়ে যাবে। আর 80টা দিলে তো সামরাই থাকবে না। এখন যে আপনি মদ খাইলে 80 বেত দেও, এই ওয়াজ যদি আপনি করেন, 2 জন মদখোরও যদি থাকে, ওই 2 জন মনে মনে করবো এই হুজুরটা বালা হুজুর না। পরের হক খাইও না, পরের হক খাইও না। এ ওয়াজ কইরা দেখবেন মুসল্লি অর্ধেক মনে মনে কইব হুজুরটা বেশি, কারণ পরের হক খায় এমন লোক সমাজে সবচেয়ে বেশি।